রাস্তার দুই পাশে গাছের উপরে ঝুলছে গ্যাসের লাইন, তাও আবার প্লাস্টিকের পাইপ। ঝুঁকিপূর্ণ এই পদ্ধতিতে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে ঘরবাড়িতে। এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার এক গ্রামে। তিতাস নদীর কয়েক স্থান থেকে উৎগীরণ হওয়া গ্যাস ড্রামের মাধ্যমে উত্তোলন করে ব্যবহার করছে স্থানীয়রা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ব্রাহ্মণবাড়িয়ার বাকাইল এখন উড়াল গ্যাসের গ্রাম নামেই পরিচিত। গাছে গাছে দেখা মিলবে ঝুলন্ত পাইপ। ঝুঁকিপূর্ণ প্লাস্টিকের পাইপ দিয়ে গ্যাসের সংযোগ নিয়েছে গ্রামবাসী। তিতাস গ্যাস ফিল্ডের ৩ নং কূপ খননের সময় লিকেজের কারণে শুরু হয় উদ্গীরণ। কূপের গ্যাস চলে আসে মাটির উপরের স্তরে, ফলে নলকূপ, নদীর পাড়, জমির আইল কিংবা বাড়ির আঙিনা দিয়েও মিলছে গ্যাস। উদ্গীরণ বন্ধ করতে ব্যর্থ হয়ে ২০০৭ সালে ৩ নং কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড BGFCL। এরপর থেকেই অপরিকল্পিতভাবে ড্রামে করে পানিসহ গ্যাস উত্তোলন করছে একটি চক্র। এখন যে গ্যাসগুলো উঠতেছে এগুলো এক্সট্রা, আর এরা অরিজিনাল যে কূপের যে লিক ছিল না, এটা মানে রিপেয়ারিং করে এটা বন্ধ করে দিচ্ছে। পানির লাগি যে টিউবওয়েল বসাই, এটা বসাইলে গ্যাস সার্ভিস হয়। এখন ওই যে 5 দিয়ে যে গ্যাসগুলো নেওয়া হয়েছে, এটা নেওয়ার কারণে আমাদের ওই চাপটা কলের বা আশেপাশে নলকূপের যে গ্যাস উঠতো ওইগুলা এখন কমে গেছে। আগে তো কদিন পরে পরে আগুন লাগতো, এখন তো আর আগুন লাগে না। ড্রামের সাথে সংযুক্ত একটি পাইপ দিয়ে পানি বের হয়, আরেকটি পাইপ দিয়ে উত্তোলন করা গ্যাস সরবরাহ হয় বাসাবাড়িতে। অর্ধশত চুন কারখানাও চলে এই পকেট গ্যাস সংযোগে। গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ পাইপগুলো আমরা কেটেছি এবং এটা একটা সার্বিক তদন্ত হবে। যারা এক্সপার্ট আছে তাদের সাথে আমরা বসে আমরা সিদ্ধান্ত নিব যে এই জিনিসটাকে কিভাবে একটা সুষ্ঠু সমাধান করা যায়। এই গ্যাস বাণিজ্য মূলত স্থানীয় রাজনৈতিক নেতাদের হাতেই নিয়ন্ত্রিত হয়। দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলামের দখলে থাকলেও ৫ আগস্ট পরবর্তীতে হাত বদল হয়। এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে মজলিশপুর বিএনপি নেতা মঈনুদ্দিনের তত্ত্বাবধানে রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন মঈনুদ্দিন। না ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যে বলছে মিথ্যা বলছে। এটা হয়তো এলাকার গরিব মানুষ আছে, বিভিন্ন গরিব মানুষ, অসহায় মানুষগুলো আছে, নদীতে মাছ মারে, যে জমিনে চাষ করে, এরা এটা কি করতেছে এটা বলতে পারবো। সাবরিনা লিজা, যমুনা নিউজ।